কোন সোয়েটারটা? এই বড় সোয়েটারটা যে এনেছো এই মোটা? হ্যাঁ, ওতে কিছুই দেখা যাবে না ওটা। ও আচ্ছা, চলো কবে কবে নেশা তেরা। তো সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি, ব্রেকফাস্টও হয়ে গেছে আমাদের। ব্রেকফাস্ট করে এই লে থেকে আজকে আমরা আবার যাব নুগরা। তো চলো, গেলে তো দেখতেই পাবে। ওখানে বলছে এখান থেকেও বেশি ঠান্ডা। তো আমি একটা শলের কুর্তি পরে নিয়েছি, ভালো জ্যাকেট ট্যাকেট নিয়ে নিয়েছি। বলছে ওখানে গেলে বরফ দেখতে পাওয়া যাবে। তো চলো যাই, তো দেখি বরফ দেখতে পাওয়া যায় কি না। খুব এক্সাইটেড বরফ দেখার জন্য। তো চলো যাই। এইখানে একটা ফ্রুটের দোকানে ও গেছে অল্প একটু ফ্রুট নিতে। এখানে ভালো দেখলাম ফ্রুটের দোকান, অনেক কিছু পাওয়া যাচ্ছে। আমরা সবাই গাড়িতে উঠে গেছি, আমরা যাচ্ছি আজকে। কি বল সবাই, কি নাম? নামটাও আজীব সা ভুলে গেল। খারদুংলা। তো আজকে আমরা যাচ্ছি খারডুংরা পাস, যেটা বরফের পাহাড়, যেটা অনেক দিন ধরে দেখার জন্য আমি ওয়েট করেছিলাম যে বরফের দেখা কোথায় পাবো। তো সেই জায়গায় আজকে যাচ্ছি। আমি খুব এক্সাইটেড যে বরফ দেখবো। তো চলো বেরিয়ে পড়লাম আমরা ব্রেকফাস্ট করে। বাইরের দৃশ্যগুলো এখানে গেলে প্রথমে পারমিশন নিতে হয়। তো পারমিট নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাবো। ওটা অনেকটাই উঁচু, ওখানে অক্সিজেনের আরও প্রবলেম হতে পারে, তার জন্য আমরা অক্সিজেন একটা ক্যান নিয়ে নিয়েছি। তো জানি না এবার হবে কি না, নিতে বলেছিল সেই জন্য আমরা একটা নিয়ে নিয়েছি। তো সেটা তো আছেই, ওটা বলছিল 17,000 কত ফিট ওপরে। তো চলো যাই, দেখা যাবে কি হয়। রাস্তাটা পাহাড়ের গা দিয়ে তো পুরো একদম এঁকে বেঁকে যাচ্ছে। আমরা চলে এসেছি এখানে একটা ভিউ পয়েন্টে, এখানে একটু ফটো তুলবো। Tell me something. We are now. We are feeling very good. Very good. And it's a view. View both beautiful. Beautiful. Madam, tell me something. Amazing. Any problem? No problem. চলো আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি এখন। ওইটাই তো, চলো এখানে লেখা আছে, দেখো জাস্ট ভিউটা। একদিকে কালো পাহাড়, একদিকে সাদা পাহাড়। আর এখানে একটা ফটো তোলার জায়গা করছে। তো আমরা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে গেছি। তো চলো যাই এবার। ওই যে দূরে দেখতে পাচ্ছ সাদা সাদা বরফ, ওই বরফের পাহাড়, ওই অত উপরে উঠবো আমরা। এই দেখো একদম উপরে দেখো বরফ দেখতে পাচ্ছ যেখানে, সেখানে যাব। তো চলো চলো আজকে মানে নিজের চোখে বরফ দেখবো। মানে এতদিন মোবাইলে দেখেছি বরফ নিয়ে সবাই খেলছে, ছোড়াছড়ি করছে। তো আজকে নিজের হাতে বরফ দেখবো, বরফের টাচ করবো। মানে কি বলবো, মানে আমার কথা শুনে তোমরা তো বুঝতেই পারছো কতটা আমি এক্সাইটেড। এই দেখো বরফের পাহাড়, যা সুন্দর লাগছে এখানে। বরফ এত সুন্দর, মানে আমরা অনেকটাই উপরে চলে এসেছি। এই জন্য দেখো একদম বরফের কাছাকাছি, পুরো ওপরটা পুরো বরফে ঢাকা। পাহাড়গুলো দেখো পুরো সাদা হয়ে আছে বরফে। তো একটু দাঁড়ালাম আমরা একটু ফটো টটো তোলার জন্য। টয়লেট, হানির এখানে টয়লেট পেয়ে গেছে একটু। এখানে 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 তো ফাইনালি আমরা চলে এসেছি খারডুংলা পাস। এই দেখো দেখতে পাচ্ছ সাইডে বরফ, বরফ কি দেখবো, ঠান্ডা কি লাগছে আমার, কি বলবো, আমি দাঁড়াতে পারছি না বাইরে। বরফে হাত আমার কেটে যাচ্ছে, মানে হাতে হ্যান্ডগ্লাভস পরে বরফ ধরলে ভালো হতো, খালি হাতে বরফ ধরছি, পুরো হাত আমার কেটে যাচ্ছে, এতটাই ঠান্ডা। এখানে কত -2 বরফে
কি জানি না আমি ঠিক টেম্পারেচারটা এত ঠান্ডা মাইনাস চলছে 4-5 তো হবে যেটা দেখতে পাচ্ছ নিজের চোখে বরফ দেখছি মানে এত ভালো লাগছে চারিদিকে সাদা সাদা হয়ে আছে আমি এখন আমরা আছি ধরবো সেটা ধরতে পারছি 17,000 ফিট উপরে 17,000 ফিট 17,982 ফিট উপরে ভাবতে পারছো আমরা কতটা উঁচুতে আছি যাই হোক আমাদের সেরকম কোনো তো এখনো নিঃশ্বাসের প্রবলেম সেরকম হয়নি কারো কিন্তু প্রচন্ড ঠান্ডা আমি দাঁড়াতে পারছি না এত ঠান্ডা আমি একটু গাড়িতে চলে এসেছি বসার জন্য গাড়িতে হিটার চলছে গরমে তো আমি একটু গরমের হিটারটা নিয়ে তারপরে আবার বেরোবো ছেলে জানে যাই হোক আবার বেরিয়েছি এখানে করছে দেখো দুজনে ফটো তুলছে আমি আছি ওরা বাপ ছেলের ফটো তুলছে আমার ছেলে তো খুব এক্সাইটেড আমি পুরো একদম মাফলার দিয়ে কানে টাকা ফাঁকা দিয়ে যাচ্ছি কি ফটো তুলবো বাপরে বাপ আমি তো দাঁড়াতেই পারছি না এত ঠান্ডা মনে হচ্ছে সোয়েটারের ভিতর দিয়ে ঠান্ডা ঢুকে যাচ্ছে আর দেখো সিনটা দেখো বরফ আর বরফ হাত কেটে যাচ্ছে একদম বরফ এই যে নিজের হাতে বরফ ধরছি দেখো হাত চলে যাচ্ছে গো তোমাদের কি বলবো চারিদিকে দেখো ভিউটা শুধু বরফ আর বরফ চারিদিকে বরফ আর বরফ দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে ভিউটা তোমাদের দেখিয়ে দিই ফাইনালি বরফের দেখা পেলাম এত সুন্দর দৃশ্য মনের চোখের মধ্যে পুরো মানে বন্দি করে রেখে দেওয়ার মতো হাতে বরফটা ধরলাম এই দেখো কুচি কুচি বরফ বেশিক্ষণ যে হাতে রাখবো বাবা তারপরে আমরা কিছুক্ষণ একটু ফটো তুলে এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে আজকে যাব আমরা নুব্রা ভ্যালি তো ওখানে আমরা আজকে স্টে করব তো চলো আস্তে আস্তে যাচ্ছি এখান থেকে চলে যাচ্ছি মনটাও আমার আস্তে আস্তে একটু খারাপ হতে লাগছে বরফটা ছেড়ে চলে যাচ্ছি তো এখানে এসে লাদাখে এসে বরফও দেখে নিলাম তো আমরা আজকে যাবো নুব্রা ভ্যালি তো ওখানে একটা গ্রাম আছে সেখানে গ্রামটার নাম যেন কি ছিল যাই হোক বলছি তোমাদের পরে তো সেখানে আজকে আমরা থাকবো সেখানে একটা মরুভূমি আছে মরুভূমিতেও আমরা যাব এ দেখো আগে সাদা পাহাড়টা দেখে নাও তোমরা উফ দারুণ পুরো অসাম আমরা পুরো পাহাড়ের চূড়ায় উঠে গেছি যখন মানে নিচে ছিলাম তখন দেখা যাচ্ছিল একদম পাহাড়ের ওপরে বরফগুলো তো একদম বরফের কাছে এসে যা ফিলটা হচ্ছে না আমার মানে তোমাদের আমি কি বলবো মানে বোঝাতে পারবো না বলে এত ভালো লাগছে উফ জাস্ট দেখো তো আমরা এখন এখানে দাঁড়িয়েছি একটু লাঞ্চ করার জন্য এখন 3টে বাজে তো এখানে এই যে এখানটায় সবাই লাঞ্চ করবে এখন সব গাড়ি এখানে দাঁড়িয়েছে যাই দেখি ভেতরে যা হাওয়া দিচ্ছে মাইরি এই যে এইদিকে দেখো সেই বরফের পাহাড় ওই ওপরে উঠেছিলাম ওখান থেকে অনেকটা নিচে নেমে এসেছি আর এইদিকে দেখো ভিউটা ওই ওপরে পাহাড় এই বরফ ডগি একটা বসে আছে কালুয়া বসে আছে একটা ये तो तीखा वाला है ना बहुत এখানটায় ভালোই বেশ বসার জায়গা আছে আর এখানটা বসি ওরা দেখি কি অর্ডার দেয় বাবা সব দেখো কালো কালো ডগি গুলো বসো কালুয়া বসে যাও বাবা বস আমার তো ঠান্ডা লাগছে আমি একটু রোদে দাঁড়িয়ে আছি আমার এখানে একটুখানি তাই রোদে একটু দাঁড়িয়ে আছি এখানে এসে আমরা কতদিন মোমো খাইনি এখন এসেই মোমো খেতে হবে আমাদের মোমো নিয়ে সবাই নন ভেজ নেই তো এখানে সবকিছুই ভেজ তো এখানে ভেজ মোমো দেখে হানির মুখটা 12টা বেজে গেছে মোমোটার খাওয়ার মুখটাই নষ্ট হয়ে গেছে যেহেতু ভেজ মোমো নিয়েছি তো এখানে চিকেনটা পাওয়াটা খুব মুশকিল খুব কমই পাওয়া যায় ভেজটাই সব জায়গায় অ্যাভেলেবেল তো এখানে ভেজ মোমো নিয়েছিলাম আর একটু ফ্রাইড রাইস নিয়েছিলাম আমরা এই মনেস্ট্রিতে এসেছি সেটাই খাওয়া দাওয়া করে ইউটিউব সার্চ করলেই পেয়ে যাবে এটা লাদাখের সবথেকে ফেমাস তো এটা একটা মনেস্ট্রি
তো এত হাওয়া দিচ্ছে, আর ওপরে দেখছো পুরো কালো মেঘ হয়ে আছে। তো সেই জন্য হানি আর মিস্টার বড়ুয়া গাড়িতে আছে। তো এতটাই হাওয়া দিচ্ছে, তো হানিকে আর গাড়ির থেকে নামালাম না, ওরা নিচ থেকে একটু দেখে নিয়েছে। তো নিচে নেমে আবার এটাও অনেকটা ওপরে উঠতে হয়, তো ও বললো আমরা আর যাবো না। তো আমি যাচ্ছি কোনো রকমে কাঁপতে কাঁপতে, মানে আওয়াজও বেরোচ্ছে না মুখ দিয়ে আমার, বুঝতেই পারছো এত ঠান্ডা লাগছে, মানে গা শিরশির করে উঠছে। আর এখানে সবাই পাহাড়ে মানে পাথরের দেখো স্ট্যাচুগুলো বানিয়ে বানিয়ে কি সুন্দর করে সব ক্যামেরা করে মানে ফটো তুলছে আর কি, ভিডিও করছে। আর চারিদিকের সিনটা দেখো এত দারুণ লাগছে। তো হবে ওপর জলও নিলি না, চলো এই হচ্ছে সেই, এটা হচ্ছে লাদাখের মানে সব থেকে ফেমাস মনেস্ট্রি। তো এই হচ্ছে দেখো ঠান্ডা, এটাও এক ধরনের বুদ্ধ, এটা সুন্দরভাবে ডিজাইন করা আছে। দেখো কত হবে এখানে এখন টেম্পারেচার কত দেখাচ্ছে রে? তো নামটা কি আমার এখন ঠিক মনে পড়ছে না, কি নাম ছিল, 9 ডিগ্রি। কিন্তু গুগলে সার্চ করলে এটা পেয়ে যাবে। দেখো বুদ্ধটা এটা কত সুন্দর অনেকটাই দেখতে বড়, না? ক্যামেরায় অনেক ছোট লাগছে কিন্তু অনেকটাই উঁচু। সাইডের ভিউটা দেখে নাও, আর এই দেখো অসাধারণ, দাঁড়াতে পারছি না, এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে না, মানে কি বলবো তোমাদের। জিরো দেখো কি সুন্দর লাগছে, আর মেঘলা করে আছে তো সেটা একটু অন্ধকার লাগছে। জাস্ট ভিউটা দেখো, একটু অন্ধকার হয়ে গেছে, মেঘলা হয়ে গেছে বলে পুরো মেঘ হয়ে গেছে। জল প্রচন্ড তো হাওয়া দিচ্ছে না। এই হানিকে তো আমি আনিইনি, ও গাড়িতেই রয়ে গেছে, মিস্টার বড়ুয়াও গাড়িতে রয়ে গেছে। বলছে যা হাওয়া দিচ্ছে, ওদের তো আবার একটুতে হাওয়া দিলেই ঠান্ডা লেগে যায়। তো চলো এগুলো একটুখানি ঘুরিয়ে নি, ঘোরানো খুব ভালো। তো চলো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি সেই গ্রামটায়, নোবরা ভ্যালি। তো এখানে এই গ্রামটার নাম কি যেন বলেছিল, একটা নাম, দাঁড়াও আমার মনে পড়ছে না আমার নামটা কি গ্রামটার। তো জায়গাটা হচ্ছে নোবরা ভ্যালি, এটা পুরোটাই দেখো পুরো এখানে মরুভূমি, সেখানে তো যাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এক জায়গায় এসে আমাদের অনেক কিছু দেখা হয়ে গেল, পাহাড়ও দেখে নিলাম, বরফও দেখে নিলাম, তারপরে মরুভূমিও দেখে নিলাম। তো সব কিছুই বেশ ভালোই এক্সাইটেড। তো চলো গ্রামটায় যাই, কিন্তু আমাদের না এখানে হোটেল বুক নেই, এখানে আমাদের হোমস্টে আছে, কারো বাড়িতে আমাদের এরকম বুক করা আছে হোমস্টে। তো চলো যাই, গিয়ে দেখি কিরকম। আর গ্রামটাও খুব সুন্দর, সব ছোট 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 এরকম বাড়ি করা। তো সবাই গেস্ট হাউস, মানে সবাই এসে এখানে যে থাকে ওই গেস্ট হাউসের মতনই ছোট ছোট বাড়ি করে সবাই হোমস্টে করে রেখেছে। এগুলো বাকিগুলো জিনিস নিচ্ছি আমরা, এটাকে নিয়ে নি বাবাই, ধর ব্যাগটা নিবি তো, পিটার ব্যাগ। হোমস্টেটা আমাদের বুক আছে, সেই হচ্ছে সেখানেই চলে এসেছি। চলো ব্যাগটা নামাই, নিয়ে আয়। এই হচ্ছে বাড়ি। চলো, এখানে কি সুন্দর পাহাড় থেকে জল পড়ছে, সেই জলটাই এখান দিয়ে যাচ্ছে, এই দেখো। ঠান্ডা জল একদম, জলে একটু হাত দিয়ে দেখেছিলাম আমি, জলটা একদম ঠান্ডা। তো চলো, এই হচ্ছে বাড়ি, এই হচ্ছে আমাদের হোমস্টে, বাড়িতে এসছি আমরা। এটা অ্যাপ্রিকট কোথায় হয়ে আছে দেখি দেখি, হচ্ছে অ্যাপ্রিকটের গাছ। ও হ্যাঁ, এই তো অ্যাপ্রিকট হয়েছে, এই যে ছোট্ট, এই তো। হ্যাঁ রে, কিন্তু বড় তো হলো না, তাহলে তো একটা ছিঁড়তাম। যেখান দিয়ে এলাম ওখানেই তো, আমি ওখানেই তো সবকিছু ইয়ে ছিল, ছিল ওখানটা, কতটা ভেতরে। হ্যাঁ হ্যাঁ দেখলাম তো, হ্যাঁ আমার ভালো লেগেছে। বাড়িটা দেখে মনে হচ্ছে আমরা কারো বাড়িতে গেস্ট এসছি, দেখো মনে হচ্ছে কারো বাড়িতে ঘুরতে আসি না, যেরকম যাই লোকের বাড়িতে, তো এরকম লাগছে কারো বাড়িতে আমরা এসছি ঘুরতে, এত সুন্দর লাগছে। চলো ভেতরে ঢোকা যাক,
সামনে কি সুন্দর বাগান করে রেখেছে, মানে যে যার বাড়ি আর কি, তার বাগান করে চলো চলো চলো। খুব সুন্দর। দেখো ড্রয়িং রুমটা খুব সুন্দর। এই হচ্ছে বাড়ির মালকিন, এই যে ওর মেয়ের নামই হচ্ছে গেস্ট হাউসটা রুমি হোমস্টে, মেয়েটার নাম রুমি। চলো দেখাবো মেয়েটা তোমাদের। তো এই হচ্ছে দুটো রুম আমরা পাশাপাশি নিয়েছি। দেখো ড্রয়িং রুমটা কি সুন্দর করে সাজানো। এই দেখো এটা হচ্ছে আমাদের সাথে কথা বলছে। তো এই একটা, এই যে আমাদের রুম দেখো কি সুন্দর, খুব সুন্দর গোছানো এরকম রুম দিয়েছে আমাদের, খুব সুন্দর। বাইরে থেকে এই দেখো সব দেখা যাচ্ছে, বাইরে খুব সুন্দর জানলা। চলে এসছি আমরা, হ্যাঁ আলু গাছ দেখো বাইরে, তোমাদের একবার বাইরে বেরিয়ে একটু দেখাই। আমরা একটু বাইরে চা বানাচ্ছে ততক্ষণ, তো আমরা একটু আশেপাশটা দেখে নিই। মানে যার এটা হোমস্টে তার এখানে বিরাট জমি আছে, তো চলো কি কি চাষ করেছে একটু দেখি। কেউ বানায় না? ও বানায় তো, ওই তো বানাবে। ও বানায় আর কেউ বানায় না? মনে নেই আমরা সিকিমে একজনের চিবোতে একটা লোকের বাড়িতে ছিলাম, ওই তো সব বানিয়ে বানিয়ে দিচ্ছিল আমাদের, মনে নেই? ওরকমই তো এটা হোমস্টে। দেখো কত কি চাষ করেছে গুলো। কোথায় পেতে শাক? ও হ্যাঁ ছোট ছোট হয়ে আছে, বেতে শাক হয়েছে। এই যে যেমন কলাই শাক এত হয়েছে, এগুলো সব গরুকে কেটে কেটে দেবে। ওগুলোও খায় না তো ওরা? ওরা জানে এই যে তাহলে ওরা চাষটা করেছে কি? আলু? আলু না, এগুলোও গরুকে দেবে। এগুলো দেবে? হ্যাঁ। ও আর এই পাশে এদিকে লাল শাক, হ্যাঁ কফি কফি করেছে। হ্যাঁ দাঁড়া, এই দেখো কি সুন্দর গাছটা ধরতে, এই দেখো ছোট্ট ছোট্ট হয়ে আছে, ধরেছে। হ্যাঁ কত হবে বলো? এখান থেকে আমাকে চিল্লাতে হচ্ছে, কোথায় কোথায় চলে যাচ্ছি বাবা গো বাবা। দেখো ওইদিকে আমি ডাকছি, ওদিকে রাস্তা আছে। উফ, তো বাইরে হাওয়া দিচ্ছে, আমারই এত ঠান্ডা লাগছে। ওকে বলছি আয় ঘরে, আসো তাড়াতাড়ি আসো। কি কি দিয়েছে? চার, হ্যাঁ একটু ছাগলের ঠিকই বলেছে, একদম ধরে ফেলেছে। চার বিস্কুট আর নিমকি, আর ওই তো দিয়েছে নিমকি না, এটা খেয়ে রাখবো, ঘিয়ে ভাজা। হ্যাঁ চাটা কি করে ঢালবো? ভাজা 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 ঘুরাবো? পাহাড়ের জল আসছে। এখন এখানে বসে আরামসে টিভি দেখছে। যাই, এখন 7:30 বাজে। কেউ বলবে এখন 7:30 বাজে? দেখো বাইরেটা কতটা আলো, এই দেখো পুরো আলো। ওকে কি খাওয়াচ্ছে? অ্যাপ্রিকট। टॉक ना नहीं है, फेंकना नहीं है, खट्टा है बहुत। এটা হচ্ছে যে থাকে ওখানকার, মানে ওই মহিলাটার মেয়ে, আন্টিটার মেয়ে। এটা তোমার নাম কি বলো? वो तो ना বাংলাতে বললে বুঝবে না। तुम्हारा नाम क्या है? बोलो, बोल दो सबको, बोलो। रिमी। रूमी? बोलो रूमी है तुम्हारा नाम? গাছের মধ্যে আবার আলো লাগিয়েছে, কি সুন্দর ঝিকিমিকি আলো। চলো ডিনারের টাইম হয়ে গেছে, 9টা বেজে গেছে। চলো খেয়ে নিই। চলো, কি সুন্দর করে সাজিয়েছে, দেখবে কি সুন্দর করে সাজিয়ে আমাদেরকে খেতে দিয়েছে। দেখেই তো মনটা ভরে যাচ্ছে, এত সুন্দর। আর দেখো এনাদের রান্নাঘরটা খুব সুন্দর, এই যে बहुत अच्छे से सजा के रखा है। খুব সুন্দর দেখো। আমরা সবাই খেতে বসে গেছি। দিয়েছে না। তো আমাদের ডিনারে আছে রুটি আর কষা মাংস আর বেগুনের তরকারি করেছে। এত ভালো রান্না করেছে কি বলবো। আর রুটিটা তো পুরো একদম সফট, পুরো একদম রুমালি রুটি যেরকম হয় না, সফট ওরকম বানিয়েছে। তো দারুণ দারুণ খেলাম। এখানে তো মনে হচ্ছে লের থেকেও বেশি বেশি ঠান্ডা, খেয়ে দে আরো বেশি ঠান্ডা লাগছে। আবার জল নিয়ে এসছিস? বৃষ্টিও পড়ছে বাইরে। বাইরে গিয়ে বাসন ধুতে গেছে।
বাসন ধুতে গেছে, বাবা কি ঠান্ডায়, এর একটা সোয়েটারও পরেনি, কিচ্ছু পরেনি, এমনি আছে। আমাকে আর খেয়ে দিয়ে আরো বেশি ঠান্ডা লাগছে। তুমি নিচে শুয়ে আছো কেন? দেখো নিচে শুয়ে। তো কালকে সকালে আবার আমাদের বেরোতে হবে, তো কালকে কোথায় যাচ্ছি সেটা কালকে হলেই দেখতে পাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে সকালে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।